তবে পরবর্তীতে ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্বটা হয়ে যায়। আর এভাবে জানালায় তীর মেরে সুতোর মাধ্যমে তার কাছে আংটি পৌঁছে দেওয়ার বিষয়টাকে মনে রাখবে, কিন্তু পরবর্তীতে বিষয়টাকে রিক্রিয়েট হতে দেখবো আমরা। তবে তাদের এই বন্ধুত্বটাও বেশি দিন টিকে থাকতে পারেনি, কারণ হ্যারির বাবার কাজের জন্য ট্রান্সফার হয়ে যায় শহরে, আর সেখান থেকে এখানে চলে আসা। বলা যায় হ্যারি এখনো তার সেই ছোটবেলার শ্যালুকে মনে করে, কিন্তু সে কোথায় আছে, কি অবস্থায় আছে বা কি করছে তার কিছুই তার জানা নেই। আর আজ পর্যন্ত এতগুলো মেয়ের কাছে রিজেক্ট হওয়ার পর সে রাগের মাথায় বলছে, আজ থেকে আমার জীবন থেকে ভালোবাসা নামের বিষয়টাকে আমি মুছে দিলাম। আর এই বলার সাথে সাথে পাশে থেকে এক জোড়া বেঁধে থাকা তাদের গলার আওয়াজ শোনা যায়। ওরে বাবু সোনা জানু পাখি সব বলে একদম ভরিয়ে ফেলেছে। আর এটা শুনে হাড়ির মাথা একদম গরম। সে এগিয়ে ডাক দিলে ওখানে ছেলেটাকে দেখে সে রীতিমতো মেয়েটার চয়েসের উপর আঙুল তোলে। এই তার চয়েস, তার ওপর আবার সে নেশার ঘরে আছে। কি থেকে কি বলে ফেলছে, তার চেহারাটাও বানিয়েছে একদম বাটাম চেহারা। যাক, এখান থেকে সিন শিফট হয় আর হ্যারি এক একটা স্থানে দাঁড়িয়ে। পেছনে সমুদ্র। হঠাৎ সে ওখান থেকে পড়ে যেতে ধরে, আর হুট করে একটা মেয়ে এসে তাকে ধরে ফেলে। মেয়েটা তাকে পানিতে পড়ার হাত থেকে বাঁচিয়ে নিল। তাকে ঠিকঠাক মতো রেখে এসে তার স্কুটার নিয়ে চলে যেতে ধরে। তখনই হ্যারি তাকে ডাক দেয় এবং তাকে জানায় যে তার কাছে নাকি বাইক নেই, আর বাড়ি ফেরার জন্য অটো ভাড়াও নাকি তার কাছে নেই। তাকে একটু সামনে ড্রপ করে দিতে বলে সে। এখন পরিস্থিতি বুঝতে পেরে মেয়েটা তাকে তার স্কুটিতে তুলে নেয়। মেয়েটার নাম এখনো গল্পে প্রকাশিত হয়নি, তাই আমিও বলছি না। যাওয়ার সময় দেখা যায় হ্যারি মেয়েটার সাথেও ফ্ল্যাটিং করতে শুরু করেছে। তার ফোন নাম্বার চাইছে, আবার তার নামও জানতে চাইছে সে। বলা যায় অন্যান্য মেয়েদের সাথে সে যেরকমটা করে তার সাথেও ঠিক তেমনটাই করছে। যখন মেয়েটা তার কোনো কথায় সাড়া দিচ্ছে না, তখন সে তাকে বলতে শুরু করে, আমাকে বাঁচিয়ে কিন্তু তুমি মহান কিছু করনি। এমনিতেও আমি ভালো সাঁতার পারি, পড়ে গেলে সাঁতার কেটে উঠে যেতাম, উঠে আবারও টাল্লি হতাম। আবার এই শুনে তাকে সেই স্কুটার থেকে নামিয়ে দেয়। তাকে বলে, যেহেতু সাঁতার পারো অবশ্যই দৌড়াতে পারবে, দৌড়িয়ে বাসায় চলে যাও। এই বলে তাকে এখানে ফেলেই চলে যায় সে। আর কিছুক্ষণের মধ্যেই হারির বন্ধু তার বাইক নিয়ে চলে আসে। তাকে জিজ্ঞাসা করলে সমস্ত ঘটনা খুলে বলে তাকে। কিন্তু সে একটু আগেই প্রতিজ্ঞা করেছিল তার জীবনে ভালোবাসার কোনো জায়গা নেই, আর কখনোই সে আর অন্য মেয়ের উপর ট্রাই মারতে যাবে না। সে উপরওয়ালার কাছেও প্রার্থনা করে যেন এই মেয়েটার সাথে তার দ্বিতীয়বার আর দেখা না হয়। পরের দিন সেই মেয়েটা একটা পাবলিক প্লেসে বসে আছে। সে লক্ষ্য করে ছোট্ট একটা মেয়ে হারিয়ে গিয়েছে। তাকে সবাই জিজ্ঞাসা করছে, কিন্তু মেয়েটা তার মুখ খুলে কিছুই বলছে না। আর ঘটনাচক্রে সেখানে হারিও ছিল। হারি খেয়াল করে ছোট্ট মেয়েটাকে সবাই একের পর এক প্রশ্ন করে একদম বিভ্রান্ত করে ফেলছে, যার কারণে সে ওখান থেকে সবাইকে সরতে বলে মেয়েটাকে একটা পাশে নিয়ে চলে আসে। গত রাতের ওই মেয়েটাও সম্পূর্ণ ঘটনা দেখছে। মেয়েটাকে শান্ত মাথায় জিজ্ঞাসা করলে বোঝা যায় আসলে সে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী সে। তবে তার ইশারা বুঝতে পারছে হারি। অল্প অল্প যতটুকুই বুঝতে পারছে ততটুকুর মধ্যেই তার নাম জানতে পারে। মেয়েটার নাম হলো পূজা। আর তার স্কুলের নাম নাকি রেমবো শব্দটা দিয়ে শুরু হয়েছে। এই শুনতে পেরে সে তার বন্ধুকে এলাকায় যত স্কুল আছে সমস্ত স্কুলের মধ্যে এই নামের স্কুলে খোঁজ নিতে বলে। আর এই বিষয়টা ওই মেয়েটা সেখানে বসে থেকে দেখছিল। কিছুক্ষণের মধ্যে স্কুল থেকে কয়েকজন পূজাকে নিতে এসেছে। আর যাবার সময় পূজা হারিকে ধন্যবাদ জানায়, আর তার নাম্বারটা চেয়ে নেয়, যেন পরবর্তীতে তার সাথে সে যোগাযোগ করতে পারে। হারি তাকে তার আঙুল দেখিয়ে নিজের নম্বরটা বলে দেয়। আর আমরা দেখতে পাই পাশে থেকে ওই মেয়েটা তার নাম্বার নোট করে নিচ্ছে। সাথে সাথে হারিও মেয়েটাকে নোটিস করে খুশি হয়ে যায়। কিন্তু না, গত রাতের প্রতিজ্ঞার কথা মনে পড়ে যায় তার। আর কারো সাথে ট্রাই মারবে না সে, যার কারণে সেখান থেকে সে চলে যায়। রাস্তায় কিছু গুন্ডা পান্ডা সমস্ত গাড়িগুলোকে আটকে রেখেছে, কারণ মিনিস্টারের শালা নাকি এখানে আসবে আর এই স্ট্যাচুর উদ্বোধন করবে। পুলিশ এসে তাদের সামনে উঁচু গলায় কথা বললে পুলিশকে সে বলে, এলাকায় নতুন বুঝি, দেখে বুঝতে পারছিস না পাবলিক আমাদের কিছু বলছে না, তো তোরা কি করবি? এখন পুলিশ অপারক। তবে তাকে একটা অফার দেওয়া হয়, যদি এখানে থাকা সমস্ত গাড়িগুলোর মধ্যে কেউ একজন একবার হর্ন বাজানোর সাহস করে দেখায় তাহলে নাকি তারা চলে যাবে। আর এই বলার সাথে সাথেই পেছন থেকে কেউ একজন প্রতিনিয়ত বারবার হর্ন বাজেই চলেছে। আর ক্যামেরা সেখানে গেলে দেখা যায় এ কাজ অন্য কারো নয়, হারির। তার মুখটা ঢাকা। আর সেখান থেকে একটা গুন্ডা এসে তার গাড়ির চাবিটা খুলে নেয় আর তাকে উল্টাপাল্টা বলে চলে যেতে ধরে। তখনই হারি তার হাতটা ঘুরিয়ে নিজের চাবিটাকে ফেরত নিয়ে নেয়। আসলে হারি এখানে এগিয়ে আসলো কারণ পেছনে একটা অ্যাম্বুলেন্স জ্যামে আটকা পড়ে আছে। ঘটনাচক্রে সেখানে ওই মেয়েটাও আছে। হারি সবার সাথে লড়াই করে অ্যাম্বুলেন্সের যাওয়ার জন্য জায়গা করে দিচ্ছে। মেয়েটা তাকে দূর থেকেই দেখছে। এভাবেই রাস্তা ক্লিয়ার করার পর অবশেষে মেয়েটাও তার দিকে তাকিয়ে আছে। হারিও মেয়েটাকে দেখছে, সে খুশি হয়। তবে আবারও সে পিছিয়ে পড়ে যখন তার প্রতিজ্ঞার কথা মনে পড়ে যায়। আচ্ছা, মেয়েটার নাম তোমাদের জানানো হয়নি, জানলে অবাক হবে, কারণ মেয়েটার নাম হলো শ্যালু। এখন এই শ্যালু হারির সেই ছোটবেলা শ্যালু, নাকি এমনিতেই সেটা তুমি বুঝতেই পারছো। এখন একটা মিটিংয়ে আছে সে, তার সাথে তার বন্ধু কীর্তি। তখন একটা গুন্ডাকে দেখা যায় সে ভেতরে চলে আসে। সেখানে তাদের বসকে হুমকি দিয়ে সরিয়ে সে কীর্তিকে বলছে, তোমার বাবা আমার কাছে বন্দি, কারণটা কি জানতে চাও?
তোমার বয়ফ্রেন্ডের নাকি বিয়ে হতে চলেছে অন্য একটা মেয়ের সাথে, আর তুমি এখানে বসে আছো। আমি অন্য কারো মতামত শুনতে চাই না। তোমার চেষ্টা থাকলে তুমি অবশ্যই তোমার বয়ফ্রেন্ডের বিয়ে ভাঙতে পারবে। আর যদি চেষ্টা না করো তাহলে তোমার মায়ের জন্য কিন্তু নতুন বর খুঁজে নিও। তোমার বাবাকে ঠুস করে দেব। আর এই বলে চলে যায়। আসলে তাকে আমরা একটু রোমিও টাইপ দেবদাস গুন্ডা হিসেবে দেখতে পাবো। পরে সমস্ত কিছু জানাবো, দেখতে থাকো। হ্যারি পূজার সাথে কথা বলছে। ওই মেয়েটা নাকি বারবার তার সামনে চলে আসছে, কিন্তু সে কি করবে কিছু সিদ্ধান্ত নিতে পারছে না। সেও যদি অবশেষে তাকে রিজেক্ট করে দেয়। এই জিজ্ঞাসা করতে করতেই একটা অচেনা নম্বর থেকে কল চলে আসে তার ফোনে। ফোন রিসিভ করলে দেখা যায় ওপাশ থেকে শ্যালু তাকে ফোন করেছে। তবে হ্যারি তাকে চিনতে পারছে না। সে তাকে বলে, ওই যে ওইদিনকার একটা মেয়ে তোমাকে লিফট দিয়েছিল আর মাঝপথে নামিয়ে দিয়েছিল, মনে নেই? আর এই বুঝতে পেরে হ্যারি তো সুপার এক্সাইটেড। শ্যালু নাকি তার সাথে দেখা করতে চায়। আর এই শুনতে পেরে সে তো একদম পুরো খুশি। সিন শিফট হলে শ্যালু হ্যারিকে নিয়ে তার ওই বান্ধবীর কাছে চলে এসেছে, যার বয়ফ্রেন্ডের কিছুদিনের মধ্যে বিয়ে হতে চলেছে। এখন সেখানে সে কাঁদছে, কিচ্ছু বলতে দিচ্ছে না, শুধুমাত্র সেই বলছে। এতে করে হ্যারি রেগে যায় এবং তাকে এক চড় মেরে দেয়। তখন সে একটু ঠান্ডা হয় আর তাকে বলে, ভরসা করো, আমি সব ঠিক করে দেব। তখন বর্তমানে তার দরকার ছিল নিজের বাবাকে ওই গুন্ডার হাত থেকে ছাড়ানো। তার বন্ধুকে গিয়ে সমস্ত বিষয় খুলে বললে ওই গুন্ডা সম্পর্কে সে জানতে পারে। তার নাম নাকি মহর্ষি, আর তার নাকি সুচিত্রা নামের এক প্রেমিকা ছিল। কিন্তু তার জীবন থেকে যেদিন সে তাকে চিরকালের জন্য হারিয়েছিল, সেদিন থেকেই নাকি সে রোমিও থেকে দেবদাস হয়ে যায়। প্রতিদিন রাত ৮টার পর ইমোশনাল ছবি দেখে সময় কাটায় সে। আর কারো ভালোবাসায় কোনো সমস্যা দেখতে পারে না সে। আর এই শুনে তার একটা আইডিয়া মাথায় চলে আসে। তারা সবাই মিলে সেখানকার একটা দোকানি মহিলাকে শিখিয়ে দিয়েছে যে নিজেকে সুচিত্রা পরিচয় দিতে আর তার সাথে কথা বলতে। সে যখন মুভি দেখছিল তখন তাকে কল দিয়ে সে নিজের নাম সুচিত্রা বলে পরিচয় দেয়। আর এতে করে সে তো অবাক। সে বিশ্বাস করে নেয়। আবার তাকে এরকমভাবে বোঝানো হচ্ছে যে সুচিত্রার নাকি বিয়ে হয়ে গিয়েছিল, আবার তার বাচ্চা কাচ্চারাও অনেক বড় হয়ে গিয়েছে। অবশেষে যখন মহর্ষিকে সে এটা জানায় যে কীর্তি নাকি তারই মেয়ে, আর সে যাকে আটক করেছে সে নাকি সুচিত্রার হাজব্যান্ড, এই শুনে সে নিজেও একদম টাস্কি। সে নাকি সব ঠিক করে দেবে, তাকে চিন্তা করতে নিষেধ করে। আসলে এটা যে বানানো ঘটনা সেটা শুধুমাত্র তারাই জানে, সে জানে না। যা জানতে পেরে সে নিজের মনকে সান্ত্বনা দেয়, দুঃখ করে লাভ নেই। আর ওদিকে তারা প্রত্যেকেই খুশি। তবে আমরা লক্ষ্য করি যে কয়বার কীর্তি হারিকে জড়িয়ে ধরেছে, সেই কয়বারই শ্যালুর কাছে কেমন যেন একটু খারাপ লাগছে। আর সেও বুঝে যায় তার তীর নিশানাম হতেই লেগেছে। এর পরবর্তী সময়টাতে তাদের সম্পর্কটা ধীরে ধীরে ভালো হতে শুরু করে। ধীরে ধীরে সময় কাটানো, নিজেদের মধ্যে থাকা বিভিন্ন ঘটনা তাদের সম্পর্কটাকে ভালো করে তুলছে। ফোনে কথা বলতে বলতে সে তার বাবাকে কখন ভিজিয়ে দিয়েছে নিজেও বলতে পারে না। লাইফে ফার্স্ট কোনো মেয়ে তাকে গুরুত্ব দিচ্ছে।